প্রথমে কিছুটা ঝুঁকে অভিবাদনের ভঙ্গিমা দেখে মনে হতে পারে একদল সাধকের ধ্যানমগ্ন হওয়ার সূচনা লগ্ন এটি। ধবধবে সাদা পোশাক, কোমরে বাঁধা কালো বেল্ট, কিছুটা ধাক্কা দেবে সে চিন্তায়। তারপর হয়তো ভাববেন এরা আসলে করবে কি। এরপর যা দেখবেন তাতে আপনার চোখ স্থির হয়ে যাবে। পায়ের ঘূর্ণি আর হাতের কষ্টতে এরা আপনাকে মুগ্ধ করবে নিশ্চয়। মনে হবে চমৎকার কোনো শৈল্পিক প্রদর্শনী, যাতে প্রতিপক্ষকে ঘায়েল করার তীব্র চেষ্টা আছে। সেই সাথে আছে নিপুণ নৃত্যশিল্পীর মতো দারুণ সব মুদ্রা। তবে সেই চেষ্টা উগ্র নয়, ধ্যানীর মতো বিনয়ী এরা। এবার প্রশ্ন করতেই পারেন, এরা আসলে কারা? কেন সাধুর বেশে এই রণভঙ্গিমা? উত্তরটাও পেয়ে যাবেন কিছুক্ষণ যেতেই। এরা সবাই বিকেএসপির শিক্ষার্থী। তায়কোয়ান্দোয় যাদের ধ্যান আর জ্ঞান, পায়ের ঘূর্ণিতে ঝড় তুলে হাতের কষ্টতে এরা সিদ্ধ হতে চান। দেশ জুড়ে অনেক তায়কোয়ান্দো শিক্ষার জায়গা আছে, তবুও বিকেএসপি আলাদা। কেন বলছে এই প্রশিক্ষণার্থীরা? আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ। বাইরে যদি আমরা তাকাই, এত সুযোগ সুবিধা নেই। আন্তর্জাতিক মানের ফ্যাসিলিটিস, ম্যাট আছে যা অন্য জায়গায় নেই। এছাড়া আছে আমাদের ইলেকট্রনিক স্কোরিং সিস্টেম, ইলেকট্রনিক গার্ডস, যা বাইরে কোনো জায়গায়, এমনকি আমাদের ফেডারেশনেও ওরকম অ্যাভেলেবেল নেই, কিন্তু বিকেএসপিতে অ্যাভেলেবেল আছে, যার মাধ্যমে আমরা ট্রেনিংও করতে পারি এবং আন্তর্জাতিক মানের খেলা শিখতে পারি। তবে কেবল একক সাধনায় কার্যকর সাফল্য আসে না সবসময়, লাগে গুরু দীক্ষা আর সঠিক শিক্ষা। সেই সুতোর বুননের কাজটাই করছেন বিকেএসপির দক্ষ প্রশিক্ষকরা। তারা সকাল আর বিকেলে দুই ভাগে দিচ্ছেন নির্দেশনা, দেখাচ্ছেন স্বপ্ন বিশ্বজয়ের। আমরা বিশ্বমানের খেলোয়াড় তৈরির জন্য বিকেএসপিতে দুই বেলার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা হয়। সকালে আমরা ফিটনেসের দিকে বেশি নজর দেই এবং বিকালে আমরা অ্যাজিলিটি, এন্ডুরেন্স, স্ট্রেংথ এন্ডুরেন্স এবং মাঝে মাঝে ওয়েট ট্রেনিং থাকে এবং বিভিন্ন টেকনিক ট্যাকটিক্স নিয়ে আমাদের কাজ চলে। অন্য মার্শাল আর্টের সাথে এটার পার্থক্য একটাই, শুধু এটা পা দিয়েই বেশি পয়েন্টটা আসে, হাতের খুব কম ইউজ হয়। এই জন্য শুধু পায়ের খেলা এবং ফ্লেক্সিবিলিটি মাস্ট হতে হয়। আর এই বিকেএসপিতে শুরু থেকে এ যাবৎ পর্যন্ত 81 জন ছেলে আমরা ভর্তি করাতে পেরেছি। তার ভিতর থেকে 46 জন বের হয়ে গেছে। তারা এইচএসসির পরে তারা ন্যাশনাল এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করছে সুনামের সাথে। আমার প্রত্যেকটা বাচ্চা এই ডিজিটালাইজড ইনস্ট্রুমেন্টের মাধ্যমে প্র্যাকটিস করছে, ট্রেনিং করছে, যেটা আমি আশা করি এরা এই আমার স্টুডেন্টরা সামনেই ইসলামিক সলিডারিটি গেমস এবং এসএ গেমসে খুবই ভালো করবে বলে আমার বিশ্বাস। এসএ গেমসের জন্য এবং এশিয়ান গেমসের জন্য যেসব প্লেয়াররা বাংলাদেশে এখন তৈরি হচ্ছে, ম্যাক্সিমামই আমাদের এক্স স্টুডেন্ট। সো আমরা এখন এই ডিজিটালাইজড ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের প্রেজেন্ট স্টুডেন্টদেরকে অনেক ভালোভাবে ট্রেনিং দিচ্ছি, যাতে এরা ভবিষ্যতে আরও ভালো করে ইনশাল্লাহ। তায়কোয়ান্দো 1988 সালে সিওল অলিম্পিকে প্রদর্শনী খেলা হিসেবে জায়গা করে নেয়, আর 2000 সালে সিডনি অলিম্পিক থেকে অলিম্পিক গেমসে পূর্ণ স্বীকৃতি পায়। ফলে বিশ্বমঞ্চে তাক লাগাতে তায়কোয়ান্দো হতে পারে মোক্ষম হাতিয়ার। সামনে 14তম সাউথ এশিয়ান গেমসের ট্রায়ালে যে আমি নিজেকে উত্তীর্ণ করতে চাচ্ছি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। অনেক ভালো ভালো গেম খেলা যায় তাইকোয়ান্দো থেকে, যেমন সাউথ এশিয়ান আছে, অলিম্পিক আছে, এশিয়ান গেমস আছে, এরকম লেভেলে অনেক ভালো ভালো গেম খেলা যায়। বাংলাদেশে নতুন হলেও তায়কোয়ান্দো এক প্রাচীন কোরীয় মার্শাল আর্ট। বীরদের এই খেলার আদিরূপ ছিল সুবাক এবং তাইকিয়ন। এই শৈলীতে শুধু হাতে নয়, পায়ের গতিও ছিল বিদ্যুৎ সম। প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে তার উপর ছায়ার মতো নেমে আসতো পায়ের ঘূর্ণি। এ যেন আত্মরক্ষার নৃত্য। 1950 সালের কোরিয়ান যুদ্ধের পর জাতি যখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন কয়েকজন সাবেক যোদ্ধা ও মার্শাল আর্ট শিক্ষকের হাত ধরে আবার জেগে ওঠে তায়কোয়ান্দো। 1955 সালে এক ঐতিহাসিক ঘোষণায় এই শৈলীর নামকরণ হয় তায়াকোয়ান্দো। তাই মানে পা, কোন মানে মুষ্টি, আর দো মানে পথ বা দর্শন। বিকেএসপি নিউজ।